এই গুজব ছড়ানোর পিছনে এক নম্বর মূল হাতি হলো রিয়ামণি। আমি তাকে ধর্ষণ করেছি। আজকে হিরো আলম আপনাদের ভালোবাসার কারণে আজকে এতটা আসতে পেরেছি। মূলত যে কারণে আজকে আপনাদের সবাইকে ডাকা। আমি গতকাল আমাকে বিভিন্ন সাংবাদিক ফোন দিতেছে যে ভাই আপনার নামে কোর্টে নাকি একটা মামলা হয়েছে, আমি তো সঠিক জানি না। তাই আমি আজকে সকালে মনে করেন কোর্টে দেয় আমি মামলার একটা নথি উঠাইলাম, দেখি আমার নামে নারী শিশু একটা মামলা করেছে। মামলাটা নারী শিশু এবং ধর্ষণ মামলা করেছে আপনাকে দেখি। তা আমার প্রশ্ন, যে ব্যক্তিটা আপনারা মামলা করেছে সেই ব্যক্তির কিছু কল রেকর্ড আপনারা সবাই নিয়ে যাবেন। তিনি কয়েকদিন আগে আপনাদের সামনে বলছে হিরো আলমের সাথে তার ভালো বন্ধুত্ব, তার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব, তাই সেই অনুযায়ী কিন্তু সে আমাদের বাসায় ছিল। আমার বাবা যখন অসুস্থ হয় সে 2 মাস সে 32 দিন সে ঢাকায় আমার বাবার সেবা করে এবং 2 মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল। ভাড়া থাকাকালে আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক, মেয়েছে সম্পর্ক হয়, সেই অনুযায়ী সে হসপিটাল ছিল। এখন তিনি যে আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি, কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি হিরো আলম বিয়ে করেছেন কিনা। করতে হ্যাঁ বিয়ে করেছি। তা বলছিল আপনি কাবিলনামা দেখান, সে কিন্তু কাবিলনামা দেখাতে পারেনি। করতে আপনি জেলমোহর করতো কোথায় 101 টাকা, তো 101 টাকা সেটাও কিন্তু বলাতে পারেনি। এখন যে ব্যক্তি একের পর যে গুজবগুলো ছড়াইতেছে, আর এই গুজব ছড়ানোর পিছনে এক নম্বর মূল হাতি হলো রিয়ামণি বলতেছে আর আমাকে ফোন করে বলে তুই আমাকে বাদ দিয়ে 10টা বিটি ছেলে নাচ গান করবো, তোর ব্যবস্থা করতেছে, তোর 14 টাকা ভরে রাখবো। রিয়ামণি আমাকে তার কাছে আটকানোর মতো কোনো রকম তথ্য প্রমাণ তার কাছে নাই, কারণ তাকে তখন ডিভোর্স দিয়েছে, সে আমাকে আটকাতে পারতেছে না। আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে। এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারছে না। তার যে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে।